আজ আমি শিখিয়ে দেব মাত্র 10 মিনিটে বাজারের মতন মজাদার বিস্কিট রেসিপি। আজ আমি আপনাদেরকে দেখাবো মাত্র 10 মিনিটে কিভাবে ঝটপট সুস্বাদু বিস্কিট বানানো যায়। খুবই সহজ রেসিপি, একদম বাড়িতে তৈরি করতে পারবেন। চায়ের সাথে মেহমানদেরকেও পরিবেশন করতে পারবেন। একদিনে বিস্কিটগুলো বানিয়ে 1 মাসের মতন সংরক্ষণ করে খেতে পারবেন। বিস্কিটটা বানানোর জন্য আমি লেবুর উপরের খোসাটা গ্রেট করে নিয়েছি 1 চা চামচের মতো। 1 চা চামচ দিয়ে দেব লেবুর রস, আর এর ভিতরে দিয়ে দেব একটি ডিম। লেবুর রস আর উপরে যে স্কিনটা অবশ্যই ব্যবহার করবেন, খাওয়ার সময় ফ্রেশ একটা ফ্লেভার পাওয়া যায়। আমি এখানে 1 কাপের কম চিনি ব্যবহার করেছি, আর দিয়ে দেব 2 চিমটি লবণ। সবকিছু আমি এখন ভালোভাবে মিশিয়ে নিব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অবশ্যই ভালোভাবে নাড়তে হবে। যখন চিনিটা পুরোপুরি গলে যাবে ঠিক সেই পর্যায়ে আমি দিয়ে দেব তেল। আর আমি এখানে রান্নার তেল ব্যবহার করেছি 1/3 কাপ সয়াবিন তেল, আর আপনারা যদি চান বাটারও ব্যবহার করতে পারবেন। এখন আমি এটাকে আবার ভালোভাবে ফেটিয়ে নেব। তেলটা দেওয়ার পর যখন দেখবেন যে মিক্স করছেন, তখন দেখতে পারবেন যে এটা ঘন হয়ে আসছে। যখন এটা ঘন হয়ে আসবে আমি সেই পর্যায়ে অ্যাড করে দেব আটা। আমি এখানে আটা দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ, আর বেকিং পাউডার দিয়ে দেব 1/2 চা চামচ। এখানে আমি চামচের সাহায্যে আটাটা ভালো করে মাখিয়ে নিয়েছি, আর আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারবেন। তো আমার এখানে মনে হচ্ছে আর একটু আটা লাগবে, তো আমি আর একটু আটা দিয়ে দিয়েছি। আর আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন আটাটা। আপনারা চাইলে আটা অথবা ময়দা দিয়ে এই বিস্কিটটা বানিয়ে নিতে পারবেন। তো আমার মনে হলো যে একটু নরম আছে, এই জন্য আমি এখানে আর একটু আটা দিয়েছি। আটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আর এই ডোটা বেশি শক্ত হবে না, একটু সফট হবে। আমি এই বিস্কিটটা গোল শেপে তৈরি করে নেব, আর একটি নাইফের সাহায্যে একটি ডিজাইন করে নিচ্ছি। আর আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ডিজাইনের করে নিতে পারেন। আর এটা অবশ্যই পাতলা করে তৈরি করবেন, তাহলে বিস্কুটের ভিতরে সিদ্ধ হবে ভালো মতন। আর এই বিস্কিটটা পাতলা করে তৈরি করলে বিস্কিটটা অনেক ক্রিস্পি হয়। এই বিস্কিটটা অবশ্যই হালকা আঁচে ভাজতে হবে, আর ডুবো তেলে ভাজতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন যে তেলটা যেন বেশি গরম না হয়ে যায়। তেলটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে বিস্কিটটা দেওয়ার সাথে সাথে লাল হয়ে যাবে। এটা অবশ্যই হালকা তাপে ভাজবেন, তাহলে বিস্কুটের ভিতর থেকেও ধীরে ধীরে সিদ্ধ হয়ে যাবে এবং ধীরে ধীরে উপরের অংশটা ক্রিস্পি হয়ে যাবে। বিস্কিটটা গোল্ডেন কালার হওয়ার পর উঠিয়ে নিব। তেল থেকে ওঠানোর পর আপনার এই পর্যায়ে মনে হতে পারে যে বিস্কিটগুলো অনেক নরম, তো ঠান্ডা হওয়ার পর বিস্কিটগুলো অনেক ক্রিস্পি হয়ে যাবে। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে এই রেসিপিটা আপনাদের সামনে উপস্থাপনা করতে। তাহলে দেরি কেন, তোমরাও ট্রাই করে দেখো। মাত্র 10 মিনিটে বাজারের মতন মজাদার বিস্কুট রেসিপি। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।